আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মিলন, গ্রাফিক্স ডিজাইন আইটি ইউটিউব চ্যানেলের আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে প্রফেশনাল ভাবে একটি মান্ডালা ডিজাইন করা যায়। যারা নতুন আছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওটি। বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি এই ভিডিও থেকে আপনারা মান্ডালা ডিজাইন কিভাবে করতে হয় এর একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল অংশে চলে যাই। তো বন্ধুরা, আমরা ভিডিওর মূল অংশে চলে আসলাম। তো ভিডিওর মূল অংশে আসার জন্য আমাদের যে সফটওয়্যারটি আমরা ওপেন করে নিব, এই সফটওয়্যারটি আমাদের ওপেনে ছিল, আমরা ওপেন করে নিয়েছি। এখন আমরা নতুন একটি পেজ ক্রিয়েট করে নিব। এখন নতুন একটি পেজ ক্রিয়েট করে নিলাম। নতুন আমরা এটাকে ওকে করে দিচ্ছি। দেখুন আমাদের ইন্টারফেসটি চলে আসছে। এখানে আমাদের কাজ করার জন্য আমাদের কি করতে হবে, এই যে আর্টবোর্ডটি দেখতে পাচ্ছেন, এই আর্টবোর্ডটি কিন্তু আমাদের স্কোয়ার রাখতে হবে। তো বন্ধুরা, আমি কিন্তু ওখান থেকে স্কোয়ার করে এনেছি। আর যদি আপনারা ওখান থেকে স্কোয়ার করে না নেন, সরাসরি যদি ওপেন দেন, তাহলে আপনি এখান থেকে দেখুন এখানে আর্টবোর্ড, এই যে আর্টবোর্ড লেখা আছে আর্টবোর্ড, এখানে আপনারা সাইজটি এন্টার দিয়ে এখানে স্কোয়ার করে নেবেন। ঠিক আছে। আমরা যে আলপনাটি আমরা মন্ডলা রেডি করব, একটা আলপনা, আমরা একটা পিকচার আমরা গুগল থেকে ডাউনলোড করে রেখেছি, এটা আমরা এখন একটু ওপেন করে নিব। এই যে দেখুন এখানে আমাদের ওপেন করা আছে, ডাউনলোড করা আছে, আমরা ওপেন করে নিচ্ছি। দেখুন এটা আমরা এখান থেকে কাট করে জাস্ট এখানে আমরা যে পেজে আমরা কাজ করব এখানে আমরা এটা মিডল বরাবর এটা পেস্ট করে দিব। এখন আমরা দেখুন এখানে রুল যে আছে স্কেল বার, এটা যদি এখানে না থাকে তাহলে কন্ট্রোল আর দিবেন, তাহলে এটা চলে আসবে। তাহলে আমি কন্ট্রোল আর দিলাম, চলে আসলো। এখন এখান থেকে একটি গাইডলাইন টেনে আমি এখানে রাখলাম। এটাকে আমাদের কি করতে হবে, ঠিক পেজের আর্টবোর্ডের মিডলে কিন্তু রাখতে হবে। তো আমরা আর্টবোর্ডের মিডলে রাখার জন্য আমরা দেখুন এখানে ট্রান্সফর্ম অ্যালাইন্স লেখা আছে, অ্যালাইনে চলে যাব। অ্যালাইনে এখানে দুটো অপশন থাকবে, এটা হলো সিলেক্ট, অ্যালাইন টু সিলেকশন, একটা অ্যালাইন টু আর্টবোর্ড। যদি আমরা আর্টবোর্ডে সিলেক্ট করব তাহলে আমরা এটাকে আমরা সিলেক্ট রাখবো। রাখার পর দেখুন আমরা এটাকে মাঝখানে ক্লিক করে দিলেই, সেন্টারে ক্লিক করে দিলে কিন্তু এটা সেন্টারে চলে আসবে। এখন আমরা দেখুন এই আর্টবোর্ডটি আমাদের আনলক করা আছে। অনেক সময় কিন্তু এটা কিন্তু লক করা থাকবে। লক করা থাকলে দেখুন আপনি যদি রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করলে দেখুন এখানে লক গাইডস লেখা আছে। এটা কিন্তু যদি এভাবে থাকে তাহলে এখন দেখুন এখন কিন্তু লক করা আছে। তাহলে আমি কিন্তু এটাকে আমি মুভ করতে পারতেছি না বা মাউসের মাধ্যমে এটা ধরতে পারতেছি না। যদি এরকম থাকে তাহলে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর দেখুন এখানে আনলক গাইড লেখা থাকবে, এটাকে আনলক করে দিবেন। দেখুন এখন কিন্তু আমি সিলেক্ট করতে পারছি। এখন আমরা কি করব, এটাকে আমরা এভাবে মাউসের মাধ্যমে সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর আমরা কোথায় চলে যাব, আমরা ট্রান্সফর্ম চলে যাব। ট্রান্সফর্মে যাওয়ার পর দেখুন এখানে রোটেট লেখা আছে, আমরা রোটেটে চলে যাব। তো রোটেটে চলে যাওয়ার পর দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর দেখুন এখানে আমি যদি প্রিভিউ দেখতে চাই তাহলে আমি এখান থেকে কিন্তু প্রিভিউ দেখতে পারবো। ঠিক আছে। আর যদি এটা ক্লিক করা না থাকে তাহলে ক্লিক করে নেবেন, টিক মার্ক দিয়ে নেবেন। এখানে দেখুন আমাদের এই সার্কেলটি কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আমরা সবসময় জানি একটি বৃত্ত 360 ডিগ্রি হয়। ঠিক আছে। তো আমরা 360 ডিগ্রি এখানে, তার আগে বলি 360 ডিগ্রি আমরা কত দিয়ে ভাগ দিব এটা বোঝার জন্য আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমাদের কয়টি আলপনা আছে আমরা একটু গণে নেব। ঠিক আছে। আমি এখান থেকে যদি ধরি 1 2 3 4 5 6 7 8 9 10 11 এ হলো 12, এখান থেকে শুরু করছি, এখানে 12টা আলপনা আছে। তাহলে আমরা কি করব, 360 লিখবো, তারপর হলো ভাগ দিব কত, 12 দিয়ে আমরা এটাকে কপি করে দিব। ঠিক আছে। এই যে আমরা কপি করে দিলাম, তারপর কিবোর্ডে কন্ট্রোল ডি প্রেস করে দিব। ডি প্রেস করে দিলাম, আমাদের কিন্তু এটা কপি হয়ে গেল। এখন আমাদের প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু আমাদের সমান আছে এখন। ঠিক আছে, 30 ডিগ্রি করে আছে। এখন আমরা কি করব, এখন আমরা কন্ট্রোল এ সিলেক্ট করব বা মাউসের মাধ্যমে এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করব। এভাবে না করলে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখুন আমাদের যে কাঙ্ক্ষিত কাজটি যেখান থেকে করতে হবে, সূত্রটা
ধরাতে হবে, সেটা হলো লেয়ার থেকে। দেখুন এই যে এখানে লেয়ার যে বক্সটি আছে, এখানে যদি না থাকে তাহলে অবশ্যই উইন্ডোজে চলে যাবেন। উইন্ডোজে যাওয়ার পর দেখুন এখানে লেয়ার লেখা আছে, এখানে টিক মার্ক করে দিলে এটা চলে আসবে। এখন আমরা দেখুন এই লেয়ারটি আমরা লক করে দিব। দেখুন আমরা তালাতে লক করে দিলাম। এখন কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু সিলেক্ট করতে পারবো না, কারণ হলো এটাকে আমরা লক করে রাখলাম যাতে এটা আমাদের আর ডিস্টার্ব না করে। ঠিক আছে, এখন আমরা আমাদের কাজ করে যাব। এখন আমাদের কাজ করে যাওয়ার জন্য আমরা এখন কি করব, আমরা নতুন একটি লেয়ার ক্রিয়েট করব। দেখুন একটু মাউস ড্র্যাগ করে যদি নিচে আসেন, দেখুন এখানে ক্রিয়েট নিউ সাব লেয়ার, তারপরে হলো ক্রিয়েট নিউ লেয়ার। ঠিক আছে, আমাদের লেয়ার তৈরি করতে হবে। তাহলে আমরা এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। প্রথমটা ছিল লেয়ার 1, এখনটা হয়েছে লেয়ার 2। তো আমাদের এই লেয়ারটি সিলেক্ট থাকবে। থাকার পর আমরা দেখুন এখানে ইলিপস টুল আছে, রেক্ট্যাঙ্গল টুলসের যে অপশনটি আছে এখানে চাপ দিয়ে ধরলে আপনার ইলিপস টুলসটি পেয়ে যাবেন। তা ইলিপস টুলটি আমাদের সিলেক্ট করে আমরা ঠিক এখানে সেন্টার বরাবর চলে আসবো। দেখুন আমি যদি একটু জুম দিই, এখানে ঠিক সেন্টার লেখা থাকবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু গাইড, তারপরে হলো মানে বিভিন্ন ধরনের লেখা আসতেছে। এটা যদি আপনার এখানে যদি না আসে তাহলে আপনারা এখান থেকে ভিউতে চলে যাবেন। ভিউতে যাওয়ার পর দেখুন স্মার্ট গাইড লেখা আছে, বা কন্ট্রোল ইউ চাপ দিয়ে দিবেন, কিবোর্ডে এটা সিলেক্ট হয়ে যাবে। এখন দেখুন আমরা এখান থেকে ঠিক সেন্টার বরাবর মাউসটা রেখে অল্টা শিফট ধরে আমরা এভাবে একটা গোল বৃত্ত এঁকে নিব। এটাকে আমরা স্টক কালার করে দেব। স্টক কালারটা আমরা একটু রেড করে দিচ্ছি, স্টক একটু মোটা করে দিচ্ছি যাতে দেখার সুবিধাতে। এখন আমাদের এটা সিলেক্ট থাকবে। থাকার পর দেখুন আমরা এখান থেকে লেয়ারে চলে আসবে। এখন লেয়ারে আসার পর দেখুন এখানে দুটা গোল বৃত্ত দেখতে পাচ্ছেন, এটা হলো টার্গেট পয়েন্ট। ঠিক আছে, এই টার্গেট পয়েন্টটাকে এখানে ক্লিক করে দিবেন। এখানে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখুন আমাদের ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমরা ঠিক ইফেক্টে চলে যাব। ইফেক্টে চলে যাওয়ার পর দেখুন যে এখানে ইফেক্ট, এখানে যদি ইফেক্ট না থাকে তাহলে এখানে ইফেক্ট আছে, কোনো সমস্যা নেই। আমি এখান থেকে একবার দেখিয়ে দিচ্ছি। এখন এখান থেকে ইফেক্টে চলে যাবেন। যাওয়ার পর দেখুন ডিশর্ট এন্ড ট্রান্সফর্ম আছে, এখান থেকে ট্রান্সফর্মে চলে আসবেন। এখান থেকে অনেকগুলো অপশন আছে, দেখুন ফ্রি, ডিশর্ট, পকার ও বোল্ড। ঠিক আছে, তারপর হলো রাউজেন, ট্রান্সফর্ম, টেক, টুইস, জিগজ্যাগ। এখান থেকে আপনি ট্রান্সফর্মটা সিলেক্ট করে নেবেন। ট্রান্সফর্ম সিলেক্ট করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ট্রান্সফর্ম ইফেক্ট। এটা হলো ট্রান্সফর্ম ইফেক্ট বক্স। আমাদের দেখুন এখানে কোনো কাজ নেই, এখানেও আমাদের কোনো কাজ নেই, এখানেও আমাদের কোনো কাজ নেই, এখানেও আমাদের কোনো কাজ নেই। আমাদের কাজ শুধু এখানে আর হলো এখানে। তো আমরা এখানে প্রথমে আমরা কিন্তু গুনে নিয়েছি কয়টা আলপনা আছে। আমাদের ওখানে আমাদের 12টি আলপনা আছে। এটা হলো অ্যাঙ্গেল। আমরা জানি যে বৃত্তটির অ্যাঙ্গেল আছে কত, 360, তাই না? তারপর আমরা ভাগ দিব কত, 12। প্রথমে যেহেতু আমরা 12 দিছিলাম, এরকমই আমরা 12 দিলাম। তারপর এখান থেকে আমরা এখানে চলে আসবো কপিতে। যেহেতু আমরা একটা আলপনার উপরে আমরা কাজ করব, আর হলো বাকিগুলো আমার কপি হয়ে যাবে, তাই না? এরকম মানে কাজটি আর একটু পরে, এই কথাটা একটু পরে বললে বুঝতে পারবেন, কিন্তু আমি আপনাদেরকে একটু আগেই বুঝিয়ে বললাম। যেহেতু আমরা একটা আলপনা কাজ করব, আমরা এখানে 12টা আলপনা আছে, আমরা 12টা আলপনা কাজ করব না, আমরা একটা আলপনা করব। তো আমরা আর বাকি 11টি কপি হবে। তাহলে আমরা এখানে যে 11টি কপি হবে, আমরা 11টি কপি আমরা এখানে দিয়ে আমরা এটা ওকে দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। ঠিক আছে, তো বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর দেখুন এখানে আমরা আবার লেয়ারে চলে আসবো। লেয়ারে আসার পর দেখুন এখানে একটা অ্যারো মার্ক দেখা যাচ্ছে ডান দিকে, এই অ্যারো মার্কে আমরা ক্লিক করে দিব। অ্যারো মার্কে ক্লিক করার পর দেখুন আরেকটি সাব লেয়ার তৈরি হয়ে গেছে। এখানে ইলিপস যে বৃত্তটি আমরা এঁকেছি, এই বৃত্তটি একটা সাব লেয়ার তৈরি হয়ে গেছে। এটাকে আমরা কি করব, এটাকে আমরা লক করে রাখবো। দেখুন আমরা এটাকে লক করে রাখলাম। এখন কিন্তু এটাও কিন্তু আর আমাদের সিলেক্ট হবে না। এখন আমরা আমাদের কাজগুলো সুন্দর মতন আমরা করতে পারবো। তো বন্ধুরা এখন আমরা কাজে চলে যাচ্ছি। দেখুন তার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে আমার পরবর্তী কোনো ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিতে পারে ইউটিউব। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা দেখুন আমরা এখন কাজের মূল অংশে চলে আসছি। এখন আমাদের কাজের মূল অংশ দেখুন, আমি যদি এখন থেকে
এখন আমি ইলিপস টুলের মাধ্যমে আমি এই মাঝখান থেকে আমি কাজটি শুরু করব। দেখুন আমি একটু জুম দিচ্ছি, কাজ দেখার সুবিধা দেখতে পাচ্ছেন কিনা। আমি দেখুন এই ঠিক এই মাঝখান থেকে আমি কাজটা শুরু করব। এই হলো আমি মাঝখানটা আমি কাজটা শুরু করলাম। তারপর এটা আমার মাঝখানটা একটা ড্রপ হয়ে গেল। এখন আমরা আরেকটা নিব, আরেকটা কি এখান থেকে নিব না, আমরা এটাকেই আমরা কপি করে নিব, তাহলে আমাদের রেশিও গুলো ঠিক থাকবে। তাই আমরা এটাকে মাউস এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখুন কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল সি অ্যাপ প্রেস করব। করার পর দেখুন একটা কপি হয়ে গেছে। এটাকে আমরা এভাবে ঠিক এটার মিডল বরাবর রেখে দিব। তারপর আবারও সেম একইভাবে কন্ট্রোল সি অ্যাপ, এটাকে আমরা কপি করব। এভাবে আমরা যে কয়টা আছে আমরা কপি করে নেব। তো বন্ধুরা আমাদের কিন্তু কপি হয়ে গেছে। আমরা স্টক গুলোকে চাইলে আমরা এক সাইজ করে নিতে পারি। সবগুলোকে আমরা এক সাইজ করে দিই, এক সাইজ করে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা ফিল কালার করে দেবো, যেহেতু আমাদের এখানে ফিল কালার আছে আমরা এটা ফিল কালার করে দেব। এখন দেখুন, এখন আমরা আলপনা আঁকবো, একটা একটা করে আলপনা আঁকবো। দেখুন আমি যদি এই আলপনা থেকে শুরু করি বা এখান থেকে শুরু করি, তো কোথা থেকে শুরু করতে পারি বন্ধুরা বলুন? আপনার যেখান থেকে সুবিধা, আপনার যেখান থেকে কাজ করতে সুবিধা হয় আপনি সেখান থেকেই শুরু করতে পারেন। ধরুন আমি আপনার এখান থেকে শুরু করতেছি, না ধরুন আমি এখান থেকে শুরু করতেছি, ঠিক আছে, আমি এখান থেকে শুরু করতেছি। তাহলে আমি এখান থেকে শুরু করার জন্য আমি পেন টুলের মাধ্যমে এটাকে আমি পাত করে নিব। দেখুন আমি এটাকে পাত করে নিলাম। আমি কিন্তু এখানে একটা অংশ পাত করছি, দেখুন আমার বাকি 11টা কিন্তু আমার অটোমেটিক হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন 11টা কিন্তু আমার অলরেডি, মানে একটা দাগ যেহেতু আমি এঁকেছি এখানে পাত করেছি, আমার বাকিগুলো আমার ড্রয়িং হয়ে গেছে। দেখুন আমি জুম দিচ্ছি, তো এখানে আমি তারপর আমি এখান থেকে আবার দেখুন এখান থেকে আমি যদি এই পাশে দেই, এই পাশেরটা ড্রয়িং করি, দেখুন তাহলে কিন্তু আমাদের দেখুন আমি কিন্তু এটাকে ড্রয়িং করছি, এটাকে ড্রয়িং করাতে তাহলে আমার কিন্তু এগুলো কিন্তু সবই কিন্তু আমার ড্রয়িং হয়ে গেছে। তো আমরা আবার এটাকে আমরা সিলেক্ট করব। এখন বাকি অংশটুকু আমরা একটু করব। দেখুন এই যে এই অংশটুকু করব, এই অংশটুকু আমরা পাত করব। দেখুন আমাদের এই অংশটুকু কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, এই অংশটুকু হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে শুরু করি, এখান থেকে শুরু করি বন্ধুরা, আমি ধরুন এখান থেকে শুরু করতেছি। ধরুন আমি এটাকে আপনার যেভাবে সুবিধা আপনি ওভাবে পাত করতে পারেন। আমি দেখুন আমি এটাকে আমি সম্পূর্ণটা একবারে আমি পাত করে নিয়ে আসতেছি। আমি এটাকে একবারে পাত করে নিয়ে আসতেছি। আপনারা আবার সিঙ্গেল সিঙ্গেল পাত করতে পারেন, কোনো সমস্যা নেই, যেভাবে পাত করবেন সেভাবেই হবে। আমি এটা সম্পূর্ণটা একবারে পাত করে দেখাচ্ছি, পরেরটা আমি আপনাদেরকে দেখুন আমি এটাকে কন্ট্রোলটা ধরে কপি করলাম, তারপরে এটাকে আমি ট্রান্সফর্মে এটাকে রিফ্লেক্ট করে দেব, ঘুরিয়ে দিব। দেখুন ঘুরিয়ে দিলাম, দেওয়ার পর আমি এটাকে এখানে এখানে জয়েন করে দিলাম, এটাকে আমি জয়েন করে দিব, এই যে জয়েন করে দিলাম, এখানেও আমি জয়েন করে দিলাম। দেখুন আমাদের এই পাশে কিন্তু এটা ক্রিয়েট হয়ে গেছে কত সুন্দরভাবে, একদম ইজি। যদি প্রথম কাজটি আপনি একটু সুন্দরভাবে করতে পারেন তাহলে আপনার কাছে এটা কোনো ফ্যাক্টরি না, এটা কাজ করার জন্য। দেখুন আমি এটা এভাবে দিয়ে দিলাম। এই দেখুন এভাবে আমি পাত করে এগুলোকে আমি পাত করে দিচ্ছি।
দেখুন এখন আমি এই দুটাকে আমি কপি করে এই পাশে সেম ওইটার মতো এইভাবে কপি করে এই পাশে বসিয়ে দিব। আমি এটাকে ঘুরিয়ে দিচ্ছি। দেখুন আমাদের কিন্তু এটা হয়ে গেছে। এখন আমরা এটা কি করব, এগুলাকে আমরা শেপ ব্লেন্ডার টুলস এর মাধ্যমে এভাবে মাইনাস করে দেব। এভাবে মাইনাস করে দিলাম। ঠিক আছে, আমাদের এই অংশটা কিন্তু হয়ে গেছে। দেখুন এখন আমরা কিন্তু এটাকে আমরা পাত করে নিব, এটাকে আমরা পেন টুলের মাধ্যমে পাত করে নিব। এটাকে পাত করে নিলাম, তারপরে এটাকে আমি এভাবে কপি করে এই পাশে এটাকে রিফ্লেক্ট করে এটার সাথে এটা জয়েন করে দেব। ঠিক আছে, এখন আমাদের জয়েন করে দিলাম। তারপর আমরা শেপ ব্লেন্ডার টুলস এর মাধ্যমে এটাকে এভাবে জয়েন করে দেব। মানে একটু ফাঁকা আছে সম্ভবত, এই জন্য হচ্ছে না। আপনি একটু জুম দিয়ে নেবেন। দেখুন আমাদের হয়ে গেছে। ঠিক আছে, তারপর আমরা এটাকে ক্রিয়েট করব। এটাকেও আমরা সেম পাত করব পেন টুলের মাধ্যমে। এখন এটাকে আমি পাত করতেছি। এখন এটা পাত করে দিচ্ছি, আমাদের এখানেও কিন্তু এটা হয়ে গেছে। এখন আমরা এটাকে পাত করব। আসলে লাইভে এভাবে পাত করে ভিডিওতে দেখাইতে গেলে একটু সময় লাগে বন্ধুরা, একটু সময় নিয়ে কাজ করবেন, ধীরে ধীরে কাজ করবেন, তাহলে কাজটা খুবই সুন্দর হবে, স্মুথ হবে। ঠিক আছে, আমাদের এটা হয়ে গেল, আমাদের এটাও আমরা ক্রিয়েট করে দিচ্ছি। আমি কিন্তু আপনাদের ভিডিওটি একদম কোনো স্কিপ না করে সম্পূর্ণটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। তো বন্ধুরা, আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন খুবই মনোযোগ দিয়ে, তাহলে আশা করি আপনারা নিজে নিজে মান্ডালা ডিজাইনটি করতে পারবেন, অথবা আমার থেকে আরো সুন্দর ভাবে আপনারা করতে পারবেন। আমি তো আপনাদেরকে জাস্ট শুধু একটু বেসিক দেখানোর চেষ্টা করলাম। আমাদের হয়ে গেছে। দেখুন আমরা যদি একটু জুম আউট করি, দেখুন আমাদের সমস্তগুলো পাত হয়ে গেছে। এখন আমরা এগুলো কি করব, আমরা এগুলাকে ফিল কালার করে দেবো। দেখুন আমরা ফিল কালার করি এগুলাকে, এই যে ফিল কালার করতেছি। এগুলাকে ধরে যদি আমরা একটা একটা করে ফিল কালার করে দিই, ফিল কালার করে দিচ্ছি। এটা আমরা কোথা থেকে করেছি, এটা আমরা এখান থেকে করেছি, তাহলে এখান থেকে আমরা ফিল কালার করে দিচ্ছি। তারপর আমাদের শুধু এই অংশটুকু বাকি আছে, এটাকে আমরা একটা গোল বৃত্ত এঁকে দিলেই আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। এখন আমরা এটাকে একটা গোল বৃত্ত, গোল শেপ, রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের সুন্দর একটি আলপনা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা সমস্ত কাজটি দেখুন আমাদের হয়ে গেছে। এখন আমরা লেয়ারে চলে যাব। লেয়ারে চলে যাওয়ার পর দেখুন এটাকে আমরা এখানে আমরা কি করেছিলাম, এখানে একটা লেয়ার আমরা লক করে রেখেছিলাম। এই যে লক করে রেখেছিলাম, এটাকে আমরা
খুলে দিব, লকটা খুলে দিব। দেওয়ার পর দেখুন আমরা এখান থেকে অল সিলেক্ট করব বা গ্রুপ করে নিব। গ্রুপ করে নিলাম, নেওয়ার পর দেখুন অল সিলেক্টে যাব, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম, গ্রুপ করলাম। গ্রুপ করার পর অবজেক্টে চলে যাব। অবজেক্টে দেখুন এখানে এক্সপ্যান্ড অ্যাপারেলস লেখা আছে, আমরা এক্সপ্যান্ড অ্যাপারেলস করে দিব। দেওয়ার পর আমরা দেখুন আবার এক্সপ্যান্ড আছে, আমরা এক্সপ্যান্ড করে দিব। তো দেখুন আমাদের এখন যদি আমরা কাজটি সম্পূর্ণটা সিলেক্ট করি আমাদের কিন্তু হয়ে গেছে। এখন আমরা কি করবো, এই অংশটুকু আমরা ফেলে দিব। এটা আমাদের কাজ শেষ। দেখুন আমাদের কাজটি হয়ে গেছে। এখন আমরা এই লেয়ারটি হিডেন করে রাখতে পারি বা এই লেয়ারটি আমরা ফেলে দিতে পারি। আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। দেখুন আমাদের কাজটি কিন্তু হয়ে গেছে। এখন এই সমস্ত মান্ডালাতে সবসময় গোল্ডেন কালারের ইয়া থাকে। গোল্ডেন কালার গুলো কোথায় পাবেন আমি বলে দিচ্ছি। গোল্ডেন কালার গুলো আপনার গ্রেডিয়েন্ট গোল্ডেন কালার লেখে গুগলে সার্চ দিবেন, দেখবেন যে ওখানে বিভিন্ন ধরনের আপনার গোল্ডেন কালারের ইয়া চলে আসবে। আমি একটা ডাউনলোড করে রেখেছি, আমি আপনাদেরকে ওইটা আমি দেখাচ্ছি। এখন আমি ডাউনলোড করে রেখেছি। আমি এটাকে এখান থেকে ধরে ট্র্যাক করে ছেড়ে দিচ্ছি। দেখুন এখানে অনেকগুলো গোল্ডেন কালার আমি এগুলা ডাউনলোড করে রেখেছি। আমি ধরুন আপনি এটাকে আমি সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম, আনার পরে পাশে রেখে এটাকে আমরা এভাবে সিলেক্ট করে আই ড্রপ সিলেক্ট করব। আই ড্রপ সিলেক্ট করে এখানে জাস্ট ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তারপর আমরা একটু গ্রেডিয়েন্ট অপশনে চলে যাব। আমাদের এই যে গ্রেডিয়েন্ট অপশন, গ্রেডিয়েন্ট অপশনে চলে যাওয়ার পর আমরা এগুলোকে একটু কাস্টমাইজ করে দিব। আমাদের এই হলো আমাদের কাস্টমাইজ করে দিলাম। এখন যদি আমরা একটু ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড দেই তাহলে দেখুন কেমন লাগে। এটাকে আমি যদি অ্যারেঞ্জ ব্যাক করে দেই, দেখুন বন্ধুরা আমরা যে ভিডিওতে যে শুরুতে যে জিনিসটা দেখিয়েছি এটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। আশা করি বন্ধুরা আমার ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। লাইক দিলে মোটিভেশন হই, কাজ করার উৎসাহ বাড়ে। আর বরাবরই আমি বলবো আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, কাজের উৎসাহ বাড়িয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।